ফাউন্টেন শো দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে। জলের কলকল শব্দ, তার সঙ্গে রং বেরঙের লাইটিংস আর হালকা একটা মিউজিক, আহা, যেন চঞ্চল মনে একটা মেডিটেশনের কাজ করে। আমরা এখন আছি বহরমপুরে খুব সুন্দর একটা গভর্নমেন্ট প্রপার্টি মতিঝিল ট্যুরিস্ট লজে। বেশ কিছুদিন ধরে চার দেওয়ালের মধ্যে যেন হাঁপিয়ে উঠছিলাম, তাই দুদিনের ছুটিতে চলে এসেছিলাম এই সুন্দর জায়গাটায়। চলো তাহলে আজকের গল্প প্রথম থেকে শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে গাড়িটা নিয়ে আবার বেরিয়ে পড়েছি ছুটিকা সফর একদিনের জন্য। রাত যাই কালকে বললো যে 2 দিন ছুটি আছে, তো কোথাও কি যেতে চাস? আমি তো সঙ্গে সঙ্গে এক পায়ে খাড়া, ভাবলাম ইতিহাসের পাতা একটু নাড়াচাড়া যায়। নর্থ বেঙ্গল যাবার সময়তেই আমরা পলাশির ওপর দিয়ে গেছি, তো এবারে ট্রিপ হচ্ছে মুর্শিদাবাদ, তাই তো? এই যে আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে এখন এগিয়ে চলেছি। দেখো ঝিলটা, দেখো এদিকে। ওইটা মনে হয় ব্যারাকপুরের মানে কনস্ট্রাকশন চলছে। আচ্ছা, একটু আগেই আমরা পানিহাটি পেরিয়ে এলাম। পানিহাটির ব্রিজটা তো এখনো খোলেনি, ওটা খুলে গেলে বেশ একটু তাড়াতাড়ি হতো। এই যে রাজ এখানে আছে। আমরা বেরিয়েছি ওই বাড়ি থেকে 8:45 নাগাদ। দুজনেরই শরীরটা বেশ খারাপ, ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশিতে ভুগছিলাম, তাই জন্য ব্লগও একটু আস্তে আস্তেই আসছে, তবুও চেষ্টা করছি কনসিস্টেন্সি বজায় রাখার। তো চলো, যা যা হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। ঘড়িতে সময় এখন 10:30, আর আমরা ক্রস করলাম নৈহাটি। আর কিছুক্ষণের মধ্যে ওই 10-12 কিলোমিটারের মধ্যেই কল্যাণী ঢুকে যাবো আমরা। ব্রেকফাস্টটা কোথাও একটা করে নিতে হবে। ইচ্ছা তো ছিল কৃষ্ণনগরে যে মাদারসাট না মাদারহাট কি একটা আছে, ওখানে গিয়ে করার, কিন্তু যেহেতু লেট হয়ে গেছে বেরোতে, আমরা প্রায় 9:45 বাড়ি থেকে বেরিয়েছি, তো সেই জন্য আমরা দেখি কোথায় করা যায় তার আগেই, তাই তো? ব্রেকফাস্ট 12টার মধ্যে পৌঁছে যাওয়া যেতে পারে। এখন তো 10:30 বেজে গেছে, খিদেও পাচ্ছে হালকা। দুপাশে সবুজ আর মাঝখান দিয়ে ঝাঁ চকচকে রাস্তা। সত্যি এই কল্যাণী এক্সপ্রেসওয়ে রূপই এখন অন্যরকম। আর এইরকম মসৃণ রাস্তায় রোড ট্রিপের মজাই হয়ে যায় দ্বিগুণ। আচ্ছা, আমরা এখন আছি কল্যাণীর কাছে আয়েশপুর টোল প্লাজায়। আমরা যেদিন গেছিলাম মানে 13ই নভেম্বরে, সেদিন কিন্তু এই টোল প্লাজা খোলেনি, কিন্তু আমরা যেদিন ফিরেছিলাম মানে 14ই নভেম্বর রাত 12টার পর, তখন কিন্তু এই টোল প্লাজা খুলে গিয়েছিল। তো এটা কিন্তু একটা নতুন আপডেট। আর টোল লাগছে এক পিঠের জন্য 105 টাকা। আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগরের মাদারসাটে। এখানে বেশ অনেকটা জায়গা জুড়ে পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। আর সামনেই চোখে পড়ল একটা এক্সিবিশন চলছে। আর ভিতরে ঢুকে অনেক বড় বড় সেগুন গাছ। এখানে বিয়েবাড়ি, অন্নপ্রাশন অনেক কিছুরই ভাড়া দেওয়া হয়। আর ওই লাল বিল্ডিংটা, ওটা টয়লেটের ব্যবস্থা। আর এই দিকে যে সাদা বিল্ডিংটা আছে, এটাই হচ্ছে মেন রেস্টুরেন্ট। আমরা চলে এসেছি কৃষ্ণনগরের কাছে মাদারসাটে। তো এখানে প্রথমবার আসা, জায়গাটা তো খুবই সুন্দর। আর এসে আমরা তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিয়েছি হচ্ছে ব্রেকফাস্ট নয়, লাঞ্চের টাইম হয়ে গেছে, যাই হোক আমরা ব্রেকফাস্টই করছি। দিয়েছি একটা চিকেন টিক্কা, ক্লাব স্যান্ডউইচ, গ্রিল, দুটো দিয়েছি। রাজেরটা আসছে, একটা এসে গেছে। আর এখানে আমার জন্য চা, রাজের জন্য কফি, আর একটা জলের বোতল। এই এখন আমি খেয়ে দেখিনি, খেয়ে বলছি স্যান্ডউইচটা কেমন। ভালো ভালো খেতে। আমরা যতক্ষণ খাচ্ছি, চলো তোমাদের মাদারসাট রেস্টুরেন্টে একটু ঘুরে দেখিয়ে দিই। এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরিতে খাবারের জায়গা আছে। যেমন এদিকটা দেখো চৌরঙ্গি, যদিও এটা এখন ক্লোজ।
আর সামনের দিকে বেশ কিছু হেরিটেজ ফটো আছে। আর জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো। এদিকটা মকটেল কাউন্টার, আর এই দিকের জায়গাটা এখানে রোবটে খাবার সার্ভ করে। আর ওয়াশ বেসিনের সামনেই দেখো টেরাকোটার কি সুন্দর কাজ। আর এই জায়গাটায় আমরা খাচ্ছিলাম। ফাউন্টেনটা কি সুন্দর না? খেয়ে দিয়ে আমরা এগিয়ে চললাম NH-12 ধরে। রাস্তা কিন্তু এখানে একদম বাটারি স্মুথ। আর এই জায়গাটা দেখো, ওপর দিয়ে রেল লাইন আর নিচে দিয়ে সড়ক পথ। আচ্ছা, আমরা তো গাড়ি করে এসেছি, কিন্তু তোমরা যারা ট্রেনে করে আসবে তাদের জন্য আমি স্ক্রিনে কিছু ট্রেনের মেনশন করে দিলাম, তোমরা একটু দেখে নিও। শিরায় শিরায় যেন রক্তপ্রবাহ দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে, কারণ আমরা এসে পৌঁছে গেছি ইতিহাস প্রসিদ্ধ ব্যাটেল ফিল্ড অফ পলাশীতে। আমরা এখন এসে পৌঁছেছি পলাশী, সেই বিখ্যাত না কুখ্যাত আমি বলতে পারবো না। দেখাচ্ছি, এখানে একটা সৌধ মতো করা আছে। এই সাদা রঙের যে স্মৃতিসৌধটা দেখা যাচ্ছে, এটা ইংরেজরাই বানিয়েছিলেন। আর তার ঠিক সামনেই রয়েছে আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলা, যার নামে অনেক বিতর্ক আছে। এই সেই পলাশীর যুদ্ধের পটভূমি। এখানে আমবাগান ছিল আগে, আমবাগানেই যুদ্ধটা হয়েছিল। 1757 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের সঙ্গে আমাদের সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়েছিল। এইখানেই ছিল আমবাগান। সেই আমবাগানের এখন কোনো অস্তিত্বই এখানে আর নেই। এইদিকে যদিও একটা দুটো আমার চোখে পড়ছে। প্রায় 8 ঘন্টা ধরে এই যুদ্ধ হয়েছিল এবং মির্জাফরের ষড়যন্ত্রের জন্য আমাদের বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়। তারপরেই ইংরেজরা পশ্চিমবঙ্গ সহ পুরো ভারত দখল করে ফেলে এবং শাসন কার্য শুরু করে। এই সেই কুখ্যাত জায়গা যেটা আমরা ইতিহাস বইয়ের পাতায় পড়েছি। কি বলবো আমি জানি না, একটা অন্যরকমই অনুভূতি হচ্ছে। খারাপ লাগা, আবার ভালো লাগাও আছে। ভালো লাগা এই কারণে যে যেটা বইয়েরতে পড়েছিলাম আমরা ছোটোবেলায়, তার সামনে দাঁড়িয়ে আছি। খারাপ লাগা যে এটা কোনো ভালো লাগার জায়গা নয়, কারণ এখান থেকেই আমাদের ভারতের পরাধীনতা শুরু হয়েছিল কোনো এক ষড়যন্ত্রের জন্য। যাই হোক, আজও এই প্রান্তর জীবিত, যে কোনোভাবেই হোক। তো আমি এই জায়গাটায় আসতে চেয়েছিলাম অনেক দিন ধরেই। আজ এসে মনে হচ্ছে যে হ্যাঁ, ঠিক করেছি। যারা মুর্শিদাবাদ আসছো তারা অবশ্যই একবার পলাশীর প্রান্তরে এসে দেখে যেও এই জায়গাটা। আমরা এখন আছি বহরমপুর বাইপাসে, উঠে পড়েছি ব্রিজে। আর একটু এগোলেই গঙ্গা আছে। আর এদিকে দেখো কি সুন্দর সবুজ, রাস্তাটা তো দুর্দান্ত দুর্দান্ত, দারুণ লাগছে। এই যে রাজ, আর এই হচ্ছে আমাদের ট্রিনিটি, আমাদের হন্ডা সিটি। কেমন লাগলো বলো? এই দেখো, এই হচ্ছে ভাগীরথী নদী। ওই দেখো একটা ভেলার মতো করে ওখানে একজন যাচ্ছে। এই যে কি সুন্দর লাগছে না? এইখানে সূর্য অস্ত চলে যাচ্ছে। আর এই হচ্ছে কলা বাগান। আর এখানে মানে বাঁধাকপি চাষ হয়েছে। কত সুন্দর লাগছে, সবুজ চারিদিকটা। রাজ এই সুন্দর জায়গাটা একটা ড্রোন ফুটেজ নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই ড্রোনটা সফটওয়্যারে কিছু ইস্যু দেখা যায়, সেই ফুটেজ আর নেওয়া হলো না। আর কিছুক্ষণ আমরা এই পড়ন্ত বিকেলে নিরলসভাবে নিজেদের মতো সময় কাটিয়ে নিলাম। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু আমাদের এখনো লাঞ্চ হয়নি, তাই সোজা চলে এলাম এই রেস্টুরেন্টটায়। এখানে বেশ অনেকটা জায়গা জুড়ে পার্কিংয়ের বন্দোবস্ত আছে, আর তার সাথে খুব জমজমাট জায়গাটা। প্রচুর লোকে এখানে খেতে আসে, খাবারের মানও খুব সুন্দর।
আমরা এখন চলে এসেছি পাপ্পুদা ধাবায়। নর্থ বেঙ্গল যাবার সময় তো এসেছিলাম, এখনও চলে এসেছি। আর এই 4:30-4টের সময় খাবার নিয়েছি আমরা, তান্দুরি রুটি আর তার সঙ্গে পনির বাটার মশলা। আর আজ এখানে ওর ফোনে ব্যস্ত, কারণ প্রপার্টিটা বুক করার চেষ্টা করছে, মতিঝিলের প্রপার্টিটা। ঠিক আছে, আমরা খেয়ে নিই তাহলে চটপট। আর ওপরে কত পাখি উঠছে দেখো। আমরা ঢুকে পড়লাম মতিঝিল টুরিস্ট প্রপার্টিতে। দেখো সামনেটা দেখাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর। আর রাত্রির বেলা আলো টালো জ্বলে গেছে তো আরো ভালো লাগছে। এখানে কিন্তু ওই ট্যুরিজম প্রপার্টিতে বুক করা না থাকলে কিন্তু গাড়ি ভিতরে নিয়ে গাড়ি নিয়ে ঢুকতে দেবে না। যেহেতু রুম বুক করা আছে, এটা অ্যাকচুয়ালি ব্যাটারি কারেরই রাস্তা, তো আমাদের বুক করা থাকার কারণে অনেক মানুষ এখানে এমনি টিকিট কেটে ঢুকেছে দেখার জন্য। তো আমাদের রুম বুক করা আছে যেহেতু আমাদের টিকিট ফিকিট কিছুই লাগলো না। টিকিট লাগলো না, কারণ মানে ভেতরে গিয়ে পার্কিং। হ্যাঁ, তবে এই ঢোকার আগে কিন্তু অনেকগুলো পার্কিং এর জায়গা রয়েছে, ওরা টাকা রাখে। হ্যাঁ, আমাদের তো ডাকছিল 30 টাকা 30 টাকা। সকালবেলা আরো ভালো করে মানে তোমাদের দেখিয়ে দেবো আমি জায়গাটা। রাত্রির বেলা একরকম রূপ, সকালবেলা একরকম রূপ। ডান দিকে বললো এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া, এখানেও থাকার জায়গা আছে। রাস্তা ভিতরে ঢুকলো কথা বলার জন্য। আমরা কটেজ বুক করেছি, ওই ডিলাক্স কটেজগুলো। ওটা এখান থেকে প্রায় 400 মিটার। চলো ভিতরটা দেখি। ঢুকেই সামনে হচ্ছে রিসেপশন, যেখানে রাত চেক ইন ফর্মালিটিস পূরণ করছে। আর এইখানটায় বেশ অনেকগুলো সোফা আছে বসার জায়গার জন্য, আর ওই দিকটায় থাকার জায়গা আছে। আর পাশেই রয়েছে একটা ছোট্ট মতো অ্যাকোয়ারিয়াম, তার সঙ্গে টিভি। আর ওদিকটা এটা রেস্টুরেন্ট। হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া। বসার জায়গা আছে, এসি আছে অনেকগুলোই, 3টে এসি আছে, ফ্যান আছে, এখানে খাবারের জলও আছে, একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম আছে। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এদিকে ফাউন্টেন শো শুরু হয়ে গেছে, তাই আমরা দৌড়ে চলে এলাম। এটা শীতকালে ওই 6টা থেকে শুরু হয়ে যায়, ভীষণ ভালো লাগছিল। আর রং বেরঙের লাইট, তার সঙ্গে এই জলকেলি, দারুণ। অনেক মানুষই এসছে এখানে এই ফাউন্টেন শো দেখতে। আর বাচ্চাদের চিৎকার চেঁচামেচি যেন আলাদা একটা উন্মাদনা। কিন্তু আমার এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। সেই ইতিহাস প্রসিদ্ধ জায়গায়, সেই মাটিতে আজকে আমি দাঁড়িয়ে আছি। এক অন্যরকম অনুভূতি। এমনটা নয় যে এর আগে আমি এর থেকে ভালো ফাউন্টেন শো দেখিনি, কিন্তু এখানে এলে অবশ্যই এবার আমরা চলে এলাম আমাদের কটেজে। ওয়েলকাম টু WBTDCL এর মতিঝিল প্রপার্টি। আসুন, বাইরেটা তো এখন দেখাতে পাচ্ছি না বেশি ভালো করে, কারণ অন্ধকার হয়ে গেছে। কাল সকালে অবশ্যই দেখাবো। আগে রুমটা দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে দুটো চেয়ার দেওয়া আছে। তারপর এখান দিয়ে ঢুকে এটা ওই বৈঠকখানা টাইপের। সুইট রুমে এটা এক্সট্রা মানে ফ্যাসিলিটি। হ্যাঁ, বেশ সুন্দর, মানে চারিদিকে জানলা টাল্লা আছে, এই যে বড় বড় জানলা, একদম সকালবেলা দেখা যাবে, দারুণ লাগবে। এখান থেকে ভিউটা খুব ভালো আসবে, সেই জন্যই এই রুমটা নেওয়া। এসি আছে এখানে, একটা সেন্টার টেবিল, দুটো সোফা, একটা এখানে ক্যাবিনেট টাইপের আছে। আর তার সঙ্গে TDCL যেটা দিয়ে থাকে, একটা খুব সুন্দর কিট দেয়। তো কিটের মধ্যে যা যা থাকে ওই আর কি এই জিনিসগুলো। এত টাকা প্রাইস নিচ্ছে তো কিট দেবে না? হ্যাঁ, ওই ব্রাশ, সাবান, শেভিং কিট, ওগুলো এগুলো সমস্ত কিছু দিয়েছে। আর এখানে টিভি হ্যাঁ, আছে, একটা বড়ই টিভি দিয়েছে, মোটামুটি 55 ইঞ্চেসের টিভি আছে উইথ ডিশ। তো কানেকশনটা কোনো চেক করা হয়নি, আছে যাই হোক। আচ্ছা, তার সঙ্গে এখানে একটা খুব সুন্দর, মানে এখানে দুটো, আমার মনে হচ্ছে এটা শোলা। হ্যাঁ, শোলা, যেহেতু মুর্শিদাবাদের শোলা বিখ্যাত, তো এগুলো শোলার মানে তৈরি করা হাতের কাজে, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। যে
জায়গাটা অসাধারণ, মানে প্রায় 1000 একরের উপর এই পুরো প্রপার্টিটা। সকালবেলা তো আমি অবশ্যই দেখাবো, যেটা বললাম। তার সঙ্গে একটা আছে ইন্টারকম, জলের গ্লাস, কেটেল, টি কফি কিট সবই আছে। কাপগুলো কিন্তু বিশেষ করে খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এবার রুমের ভিতরে ঢোকা যায়। রুমটা যেটা, এখানেও কিন্তু এসি আছে, বাইরেও একটা এসি, এখানেও এসি। তার সঙ্গে একটা ফ্যানও আছে, কিন্তু কোনো সিলিং ফ্যান নেই, একটা সাইডে টেবিল ফ্যান আছে, যেটা আমি একটু অফ করছি কারণ সাউন্ডটা নাহলে ভালো শোনা যাবে না। তার সঙ্গে একটা ড্রেসিং ইউনিট আছে, এখানে একটা ওয়ার্ডরোব আছে, এখানে এক্সট্রা দুটো পিলো দিয়ে দিয়েছে, একটা হ্যান্ড টাওয়েল। আর বেডটা হচ্ছে কিং সাইজে, বড় একটা বেড, কাঠের। সব থেকে ভালো হচ্ছে এখানেও কিন্তু ওই অরণ্য নিবাসের মতো বালিশ দিয়েছে, আর এখানে দুটো দিয়েছে, তো মারামারি করতে পারবো না আমরা, দুজনে দুটো। এটা খুব ভালো জিনিস। আচ্ছা, বাথরুমটা চলো এবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, যা থাকার কোমোড, বেসিন আছে, এখানে গিজারের ব্যবস্থা আছে, আর ভিতরে আরেকটা হ্যান্ড টাওয়েল দেওয়া আছে। ঠিক আছে, ঠিকঠাক, বিশাল বড় নয়, তবে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হয়। এই হচ্ছে আজকের মতো আমাদের রাত্রিবাস করার জায়গা। আর এই হচ্ছে জানলা, জানলা থেকে তো ভিউ পাওয়া যাবে বেডরুমে মনে হচ্ছে। হ্যাঁ, এখন অন্ধকারে বোঝা যাবে না, বোঝা যাচ্ছে না। একবার একটু খুলে তাও দেখি কি দেখা যাচ্ছে। কিছু দেখা যাচ্ছে না, এটা জাল দেওয়া আছে, সুতরাং খুলে রাখলেও মশা ঢোকা বা পোকা ঢোকা ভয়টা নেই। চলো তাহলে আবার রাত্রিবেলা ডিনারের সময় দেখা হচ্ছে। ডিনারটা আমরা ঘরেই বলে নিয়েছি, কারণ এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার হেঁটে যেতে হয়। তো রাত্রিবেলাটা আমরা ইয়ে করছি না, কারণ কাল সকালবেলা উঠে জায়গাটা দেখার আছে এবং সাইট সিইং করা আছে। এবার ডিনারে কিন্তু 5% একটা চার্জ দিতে হবে, সার্ভিস চার্জ, যেহেতু ঘরে থাকছি আমরা। আচ্ছা, আর একটা কথা বলে দিই, আমরা এসেই যেটা খোঁজ নিচ্ছিলাম যে লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য, সেটা কিন্তু প্রায় 2 বছর ধরে বন্ধ আছে, ওদের কোনো টেকনিক্যাল প্রবলেম আছে সেই জন্য। আর ফাউন্টেন শো তো তোমরা এর আগেই দেখে নিয়েছো। চলো তাহলে খাবার সময় দেখা হচ্ছে। এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, এটা কোনো কমপ্লিমেন্টারি নয়, আমরাই নিয়েছি। ফিশ ফিঙ্গার 4 পিস করে এক একটা ইয়েতে আছে। ডিনার এসে গেছে, আর আমরা থালি নিয়েছি। থালিতে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। ভাত আছে, বেগুন ভাজা আছে, আলু চোখা আছে, আর পেঁয়াজ লঙ্কা, পাঁপড় ভাজা, এখানে ডাল, এখানে আলু ফুলকপির তরকারি, চিকেন, তার সঙ্গে পেঁপের প্লাস্টিকের চাটনি, আর একটা রসগোল্লা। পেঁপের প্লাস্টিকের চাটনি মানে প্লাস্টিক দিয়ে? না, এটাকে, এই চাটনিটাকে পেঁপের প্লাস্টিক বলে। হ্যাঁ, বেশ ভালো খেতে। আমরা আগেতে যখন পিকনিকে যেতাম স্কুলে, তখন এই চাটনিটা হতো। যাই হোক, আমি একটুখানি খেয়ে বলছি, যেটা মেন আর কি, মাংস দিয়ে একটুখানি জাস্ট খেয়ে বলছি কেমন স্বাদটা। সন্ধ্যাবেলার ইয়েটা, ফিশ ফ্রাইটা মোটামুটি ছিল, আহামরি কিছু না, ঠিকঠাক। ভালো, মাংসটা ঝালও নেই, ভালোই খাবার দাবার, খারাপ নয়। আজকে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ছি। দেখা হচ্ছে কালকে সকালে নতুন ব্লগ নিয়ে, সাইট সিনে পুরো মুর্শিদাবাদ যতটা পারবো কভার করব। সঙ্গে থেকো। শুভরাত্রি, সবাই খুব ভালো।